আন্দোলনের সাথে প্রথম থেকে ছিলাম শহীদ মিনারে। তারপর আমি যেহেতু বসুন্ধরায় থাকি, তখন আমি 4 তারিখ 5 তারিখ আমি বসুন্ধরার এনএসির বাচ্চাদের সাথে ছিলাম। এবং তখন আমি 5 তারিখ সকালবেলা যখন পুলিশের সাথে আমাদের গণ্ডগোল, তখন আমার কপালে রাবার বুলেট লাগে। সেই বুলেট নিয়ে রক্ত নিয়ে আমি বাসায় ফিরিনি। আমি সারাদিন বাইরেই ছিলাম। একবার গণভবনের ওখান পর্যন্ত গিয়ে তারপরে আমি সন্ধ্যার পর বাসায় গেছি। এই যে অনুভূতি, এটা অন্যরকমের। যে স্বৈরাচার, এই ফ্যাসিস্ট সরকার, এর দিকে আমরা সহায়তা পারছি এত অল্পতে। অল্প বলতে কোন দিক থেকে, সময় অল্প, কিন্তু আমাদের রক্ত বলিদান অনেক বেশি ছিল। কিন্তু তারপরে তো আমরা একটা ভালো কাজ করতে পারছি, ভালো কাজে হাতে থাকতে পারছি। এটাই আমার কাছে ভীষণ বড় পাওনা। আমার সন্তানদের মা হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, ওরা দেশে নাই, আমি ওদের হয়ে রাজপথে আমি ওদের ভাই বোনদের সাথে ছিলাম। যদি বলেন, বিশ্বাস করেন, যে মানুষটা আমাদের প্রধান উপদেষ্টা, ওই মানুষটার চিন্তা ভাবনা যখন দেখি পড়ি, তখন মনে হয় যে হ্যাঁ, এবার কিছু হবে, এবার আমাদের জন্য আসলে সোনার বাংলা অপেক্ষা করছে। তো আমি অবশ্যই বিশ্বাস করি তারা সফল হবে, যদি আমরা সবাই মন থেকে কোনো হেজিটেশন না রেখে যদি পাশে আসি। দেশ আগাবে, ভালো কাজ হতে বাধ্য, দুর্নীতি বন্ধ হতে বাধ্য। এদের সাথে জয়েন করার একটাই উদ্দেশ্য আমার, সেটা হলো যে যেন ভবিষ্যতে মানে ভালো কিছু করা যায় এবং জনগণ যেন এদেরকে সাপোর্ট করে, এবং সাপোর্ট করার জন্যে এদের সাথে থাকাটা খুবই জরুরি। আর আমরা যদি সবাই না আসি, তাহলে এরা হয়তো দলটা বড় হবে না, বা এদের সাপোর্টটা থাকবে না, বা আমাদের যারা শহীদ হয়েছেন এদের মর্যাদাটা পুরোপুরি পাবে না। এবার এই জন্যই এই উদ্দেশ্যেই আসা। ইনশাল্লাহ ওরা যদি আমাকে যোগ্য মনে করে, ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওদের সাথে থাকার, পাশে থাকার এবং মানুষের জন্য কিছু করার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বাধীনতা 54 বছর পরে যে জাগরণ সৃষ্টি করেছে, ফ্যাসিবাদী সরকার পুরা দেশটাকে গিলে খেয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জাগরণের মাধ্যমে দেশকে একটা নতুন স্বাধীনতা উপহার দিয়েছে, জাতিকে একটা স্বাধীনতা উপহার দিয়েছে। আমি আশা করব তাদের কাছে, এবং জাতি প্রত্যাশা করে তাদের কাছে, তারা দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, ভোটাধিকার, টেকসই অর্থনৈতিক উন্নয়নে তারা এগিয়ে আসবে এবং বলিষ্ঠ ভূমিকা রাখবে। এবং আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা নতুন একটা জাতি পাব। আমি খুবই আনন্দিত এবং উদ্বেলিত এবং খুবই আগ্রহীভাবে, খুবই অ্যাক্টিভ, সক্রিয়ভাবে আমি এই কমিটির সাথে সংযুক্ত থেকে কমিটির যাবতীয় কার্যক্রমে অবদান রাখতে চাই এবং দেশ পুনর্গঠনে এবং দেশের উন্নয়নে সহযোগী হিসেবে যুক্ত থাকতে চাই। এই জন্য আমি সত্যিই গর্বিত অনুভব করছি যে আজকে প্রথম দিন থেকে আমি সংযুক্ত যদি থাকতে পারি, এই জন্য অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আর এই কারণে খারাপ লাগছে, আজকে বাচ্চাগুলি, আমাদের সন্তানেরা, তার ভাই মারা গেছে, বোনরা এত কষ্টের কথা বলতেছে। কৃষি কমিটিকে আমার এতই খারাপ লাগতেছে। আমার ছেলেটা বিউপিতে পড়তো, ওর সিনিয়র মুগ্ধ যে ওর সিনিয়র ছিল। আমি খবর পাওয়ার সঙ্গে আমার এত খারাপ লাগছে, আমি এখন কথা ভাষায় বলার মতো কিছু নাই। আজকে আসছি, আমরা ছাত্রদের সঙ্গে অভিভাবক হিসেবে থাকবো, আমরা যেন শেষ পর্যন্ত থেকে যেতে পারি, এবং যারা আছে এদের সহপাঠী হিসেবে, বন্ধুবান্ধব, ছাত্র জনতা সবাই যেন এক হয়ে সবাই মিলে থাকতে পারে, এটাই আমার আহ্বান। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। নাগরিক কমিটিতে মানুষের উৎসাহ, মানুষ ফরম নিচ্ছে, ফরম পূরণ করতেছে। আমাদের 1 ঘন্টার মধ্যে 1000+ ফরম অনুমোদন হয়েছে, আর অনলাইনে 10,000+।